চলেছি এই গরমে রাস্তায় হেঁটে, চারিদিকে অনেক গাড়ি, অনেক বাইক, অনেক সাইকেল, সবই যাচ্ছে এদিক ওদিক দিয়ে। মনে পড়ে যাচ্ছে যে আজ এত গরমের মাঝখানেও আমাকে হাঁটতেই হবে, আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতেই হবে। তাতে যেদিকে যাই হোক না কেন, যত গরমই আসুক না কেন, আমাকে থেমে থাকলে চলবে না, এগোতেই হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে যতই অসম্ভব, যত সমস্যায় আসুক না কেন, আমাকে সেটা পার করতেই হবে। করতে হবে কারণ আমাকে এগোনোই একমাত্র পথ, পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। জানি জানি খুব শক্ত, এ রাস্তায় হাঁটা খুবই শক্ত, তবুও আমাকে হাঁটতে হবে। চারিদিকের সমস্যাগুলোকে দেখতে হবে। অনেক লোভনীয় জিনিস আমার সামনে আসবে, অনেকে আমাকে অন্য জায়গায় মানসিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাকে থেমে থাকলে চলবে না। আমাকে সেই সব অন্য জিনিসের মধ্যে থাকলেও চলবে না। দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কিন্তু জীবনের একটাই রাস্তা, শুধু এগিয়ে যাও। যতই বাধা বিপত্তি আসুক না কেন, এগোতে আমাকে হবেই, এর কোনো বিকল্প নেই। লোভনীয় জিনিস যতই আশেপাশে দেখি না কেন, শুধুই একদিকে দৃষ্টি ধরে এগিয়ে যেতে হবে, আমাকেই জিততে হবে। আজ নয় কাল, ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্যই মানুষকে এগিয়ে নিয়ে যায়। জানেন, আমি জীবনে অনেক অনেক কিছু হারিয়েছি, আবার অনেক সমস্যার মাঝে অনেক কিছু পেয়েওছি। আমার নিজের সব থেকে প্রিয় জিনিসগুলোকে চোখের সামনে আস্তে আস্তে হাতের বাইরে চলে যেতে দেখেছি। কিন্তু আমি মনের দিক থেকে এখনো আশা রাখি, আমি আবার ফিরে পাবো সেই সব সময়, মানুষ, মুহূর্ত, যেগুলো আজ আমার কাছে নেই। আজ আমি প্রায় অনেক অনেক কিছু হারিয়েছি। বেশি এইসব কথা না বলাই ভালো। আমি এখন শিলপাড়ার মুখটাতে, এত সুন্দর বাজার, ফল মূল চারিদিকে, বেশ ভালোই লাগছে দেখতে। এবার চপের দোকানও আছে, সুন্দর লাগে এইসব দেখতে। মাঝে মাঝে কেনাকাটিও করি এইসব জায়গা থেকে। আশা করি তোমরাও বা আপনারাও এরকমই আশেপাশে নিজের বাড়ির কাছাকাছি জায়গা থেকেই কেনাকাটি করেন। মনে হলো একটু নিজেকে হালকা করি, তাই এইগুলো বললাম। সবাই ভালো থাকবেন, সবাই নিজে আনন্দে থাকবেন। আশা করি আপনারা সবাই কুশল মঙ্গল আছেন।